টুলেরই আর একটা প্র্যাকটিস একটু দেখি। খেয়াল করেন, আমরা সাপোজ এখানে একটা একটা রেক্টেঙ্গেল আঁকলাম। এই যে একটা রেক্টেঙ্গেলটা এরকম লম্বা করে আঁকলাম। রেক্টেঙ্গেল আমরা এরকম লম্বা লম্বি আঁকতে পারি না? এরকম তো আঁকতে পারি। এটার কালারটা ফিল কালারটা ব্ল্যাক করে দিলাম সাপোজ। ব্ল্যাক করে দিয়ে এখানে আরেকটা রেক্টেঙ্গেল আঁকলাম, এই যে ছোট, এই যে চিকন করে লম্বা করে, হ্যাঁ? মনে হচ্ছে যেন একটা লাইন, তাই না? এইটাকে এখানে উপরের দিকে দেখেন প্রপার্টিজের এখানে একটা 0 ডিগ্রি লেখা আছে, এটা হলো রোটেট বাই ডিগ্রি, হ্যাঁ? আমাদের কিবোর্ডের মধ্যে যে চারটা অ্যারো চিহ্ন আছে না, তার উপরেরটাই ক্লিক করলে দেখেন ডিগ্রি বাড়তেছে। এই যে এভাবে ক্লিক করে এটাকে একদম রাউন্ড করে এভাবে ঘুরতে থাকবে, 360 ডিগ্রি পর্যন্ত যাবে। বুঝছেন? ধরে আমরা এটাকে আরো ঘুরাইলাম, এই পর্যন্ত রাখলাম, এইখানে রেখে দিলাম। ঠিক আছে? রাইখা এটাকে একটা সিলেকশন টুলে ক্লিক করে এটাকে আমরা এই বরাবর মাঝামাঝি জায়গায় নিয়ে আসলাম। মনে হচ্ছে যে রোটেশনটা একটু বেশি হয়ে গেছে, আর একটু কমাই দেই না? এই যে এরকম ধরেন থাকলো। থাকার পরে এটাকে আমরা ধরেন এই মাঝামাঝি জায়গায় নিয়ে আসলাম। অল্টার ধরে একটা কপি করে আরেকটু দূরে আরেকটা নিলাম, বসাই দিলাম। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল-ডি বাটন প্রেস করতে থাকলাম। ঠিক আছে? এইভাবে কয়েকটা রিপিট হলো। কন্ট্রোল-ডি ক্লিক করলে কি হয়? ডুপ্লিকেট হয়, মনে আছে? এখন আমাকে বলতে হবে এই যে কালো ছোট শেপগুলো উপরে আছে না এই বড় শেপটা উপরে আছে, বলেন তো? এই ছোটগুলো উপরে আছে, কারণ কি আমরা জানি যে পরে যেগুলো আঁকা হয় ওইগুলো আগেরটার উপরে আসে। আর এখানে একটু কালার চেঞ্জ করলেই দেখতে পাবো যে কি ঘটনা ঘটছে। দেখেন উপরেই আসছে সব, তাই না? আচ্ছা, এখন আমরা এই সবটুকু একবারে সিলেক্ট করলাম। আমরা জানি যে এখানে পাথফাইন্ডার যে মাইনাস টুলের কাজ কি ছিল? উপরের শেপটা দিয়ে নিচের শেপটা কেটে গেছিল, তাই না? মাইনাস হয়েছিল। এখন যদি আমরা এখানে মাইনাস টুলে ক্লিক করি তাহলে ঘটনা কি ঘটবে? এই যে নিচে যে বড় শেপটা আছে, ঠিক এই ছোট শেপ বরাবর এগুলো কেটে যাবে, তাই না? এখানে আমরা এখানে এই মাইনাস টুলে ক্লিক করে দিলাম। ঠিক আছে? এরকম একটা শেপ তৈরি হয়ে গেল। এরকম যখন শেপ তৈরি হবে, আরেকটা শেপ দিয়ে একটা শেপ যখন কাটবে, তখন এটা কিন্তু নর্মালি অটোমেটিক্যালি গ্রুপ হয়ে যায়। এটাতে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে ফেলবো। তাহলে দেখেন এইটুকু আলাদা হয়ে গেছে এখন। এই প্রত্যেকটা এখন কিন্তু আলাদা আলাদা, বুঝা গেছে? আমরা কন্ট্রোল-জেড দিয়ে আবার আগের পর্যায়ে একটু চলে যাই। এখানে খেয়াল করেন, এখন ধরেন এই যে শেপটা আছে এই শেপটাকে আমরা মাঝখান দিয়ে কেটে দিতে চাই, অর্থাৎ অর্ধেক রাখতে চাই। এজন্য আমরা এখান থেকে আরেকটা ধরেন ছোট রেক্টেঙ্গেল নিলাম, এই যে এরকম একটা ছোট রেক্টেঙ্গেল নিয়ে এটাকে সিলেকশন টুলে ক্লিক করে এটাকে আমরা ঠিক এটার মাঝখানে এই বরাবর বসাই দিলাম। ঠিক আছে? এই মাঝ বরাবর দিলাম। দিয়ে এখন যদি শুধু এইটুকু সিলেক্ট করি এবং এখান থেকে মাইনাস টুলে ক্লিক করি তাহলে এই জায়গাটা আলাদা হয়ে যাবে না? রাইট বাটন ক্লিক করে আবার আনগ্রুপ করতে হবে, আনগ্রুপ করে এই উপরের অংশটাকে ফেলে দিলাম। এই কাজটুকু একটু সবাই করবেন, হ্যাঁ? এটা করে তারপরে আমাকে দেখাবেন।